নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, দীর্ঘদিন সাংসারিক বিশেষ কারণের জন্য আমি কন্টেন্ট আমার নূতন পূজারী বন্ধুদের জন্য তুলে ধরতে পারিনি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি দীর্ঘদিন পর এক বন্ধুর জানার আগ্রহের কারণে আজ তুলে ধরব বাস্তুজাগের বেদি নির্মাণ ও প্রস্তুতি পদ্ধতি। যদিও সে বন্ধু কিন্তু জানতে চেয়েছিল, দাদাভাই বাস্তুজাগ কর্মে কোন কোন দেবতার পূজা হয়ে থাকে, এই নিয়ে যদি একটু আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। আমি সেই আলোচনার পূর্বেই বাস্তুজাগের বেদি নির্মাণ পদ্ধতি প্রস্তুতি নিয়ে আলোচনা করছি। পরবর্তী কন্টেন্টে আমি তুলে ধরব বাস্তুজাগের যে মূল পূজা পাঠ হয়ে থাকে সেই পূজা পাঠ সম্পর্কীয় আলোচনায়। প্রথম, বাস্তু নির্মাণ করতে গেলে সে দেববাস্তুই হোক আর আমাদের মনুষ্য বাস্তুই হয়ে থাকুক না কেন, সেক্ষেত্রে বাস্তু স্থান অর্থাৎ ভূমি পরীক্ষার কিন্তু এক পদ্ধতি, বিশেষ পদ্ধতি রয়েছে। সেটি কিন্তু অন্য এক পুস্তকে রয়েছে, এক বিরল পদ্ধতি। আমি সেটা অন্য কোনো একদিন, অন্য কোনো এক সময়, অন্য কোনো কন্টেন্টের মাধ্যমে তুলে ধরবো কিভাবে বাস্তু দেববাস্তুই হোক আর মনুষ্য বাস্তুই নির্মাণ হোক না কেন, সেই যে পরীক্ষণ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে আজ আমরা তুলে ধরব প্রথম বাস্তুজাগের বেদি নির্মাণ ও প্রস্তুতি পর্ব, কিভাবে আমরা করে থাকি। সর্বোপরি আমরা যে গৃহে বাস্তু জাগ করতে চলেছি সেই গৃহে কেমন স্থান রয়েছে সেটা আগে জানা অত্যন্ত আবশ্যক এবং সেই অনুযায়ী কিন্তু কিঞ্চিত জায়গায় কর্ম, সংক্ষিপ্ত জায়গাতেও আমাদেরকে কর্ম করতে হয় এবং বৃহত্তর জায়গাতে সুন্দরভাবে আমরা কর্ম উপস্থাপন বা কর্ম করতে পারি। বাস্তুর মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ 4 হস্ত এবং 1 হস্ত উচ্চ একটি বেদি নির্মাণ পূর্বক তাহার চারিকোণে কদলী বৃক্ষ, 4টি দ্বারঘট এবং 4 কোণে 4টি নারকেল ডাল বা পাতা দিয়ে বিনিয়ে পুষ্পমাল্য দ্বারা সুন্দর করে যজ্ঞ মণ্ডলের ন্যায় সুসজ্জিত আগে আমরা করে নেব। বেদির ঈশান কোণে শান্তি ঘট স্থাপন হয়। বন্ধুরা, মাথায় রাখতে হবে, এই যে বেদি নির্মাণ হলো সেই বেদির ঈশান কোণে শান্তির ঘট স্থাপন করা হয়। পঞ্চগুণী দ্বারা অষ্টদল পদ্ম আমরা যেমন অঙ্কন করে থাকি সেই রকম অষ্টদল পদ্ম অঙ্কন করে নিয়ে শান্তির ঘট এখানে স্থাপন হবে বেদির ঈশান কোণে। এবার পরিমাণ মতো স্থান ত্যাগ করে 1 হাত দৈর্ঘ্য এবং 1 হাত প্রস্থ 4 অঙ্গুলি উচ্চতা বিশিষ্ট বাস্তুমণ্ডল একটি বেদি প্রস্তুত করতে হবে। আমরা যদি দেববাস্তু করে থাকি তাহলে এটা 64 পদ হবে, আর যদি আমরা মনুষ্য বাস্তু করে থাকি তাহলে কিন্তু 81টি পদ হয়ে থাকবে। দেববাস্তু নির্মাণ করতে গেলে যে আমরা 64 পদ মানে 64টি ঘর নির্মাণ আমরা করব, কিভাবে করব? তো সর্বোপরি বন্ধুরা 64 অর্থাৎ 8 গুণিত 8, 64, 8 আসতে 64 আমরা সকলেই জানি। তো এই 8টি প্রথম রেখাঙ্কন আমরা করে নেব। প্রথম পূর্ব পশ্চিমে 8টি রেখাঙ্কন, তারপর উত্তর দক্ষিণে 8টি রেখাঙ্কন করলে তবে কিন্তু এটা 64 পদ যে বাস্তুজাগের মণ্ডল প্রথম এই ঘরগুলো নির্মাণ হবে। এইবার এই ঘর নির্মাণ করে নেবার পর যেখানে যেমন পঞ্চগুড়ি দিয়ে নির্মাণ হয়ে থাকে ঠিক সেই রকমই আমরা পঞ্চগুড়ি দিয়ে বাস্তু বেদি আমরা নির্মাণ করে নেব বা বাস্তু মণ্ডল আগে
নির্মাণ করব। বন্ধুরা, মাথায় রাখতে হবে আমরা যে 4টি নারিকেল পাতা বিনিয়ে আমরা সুসজ্জিত করে যে বাস্তুর বেদি নির্মাণ করেছি, সেই প্রত্যেকটি 4টি ঘট চারিদিকে স্থাপন হবে। বাস্তুমণ্ডলের বেদির নিচে চারিকোণে 4টি ঘট বসাবেন। বাস্তুমণ্ডল যে আমরা নির্মাণ করলাম, বাস্তুমণ্ডলের চারিদিকে কিন্তু 4টি ঘট বসাতে হবে। 4টি ঘটেই অষ্টদল পদ্ম নির্মাণ করে নেব পঞ্চগুড়ির দ্বারা অষ্টদল পদ্ম নির্মাণ করে নিয়ে 4টি ঘট বাস্তুমণ্ডলের 4 কোণে বসবে। অর্থাৎ একটি ঈশান, অগ্নি, নৈরত, বায়ু, এই 4 কোণে কিন্তু 4টি বাস্তুমণ্ডলের ছকের পাশে অষ্টদল পদ্ম নির্মাণ করে 4টি ঘট বসাতে হবে। এই ঘট বসানোর পর বাস্তুমণ্ডলের চারিধারে 4 কোণে দ্বাদশ অঙ্গুলি পরিমাপে 4টি খদির শঙ্কু, খদির কাঠের খোঁটা অবশ্যই কিন্তু পুঁতে দেবেন। ঈশান কোণ হইতে আরম্ভ করে ডান দিকে দিয়ে 3 তার লাল সুতো দ্বারা বাস্তুমণ্ডলটি বেষ্টন করিয়া উক্ত ঈশান কোণ হইতে সুতা ধরিয়া সমস্ত বাস্তুর চারিদিক ঘিরিয়া দিবেন। ব্রহ্মার ঘরটি ভৃঙ্গার অথবা কমণ্ডলু সহ সাজাইয়া পার্শ্বে রাখিবেন। পুস্তক অনুযায়ী ব্রহ্মার ঘরটি আমরা ভৃঙ্গার অথবা কমণ্ডলু সহ সাজাইয়া পাশে রেখে দেব। সর্বোপরি বাস্তু বেদিতে মোট 6টি ঘট থাকবে, যেমন শান্তির ঘট, শান্তি দেবীর ঘট, ব্রহ্মা ঘট এবং বাস্তুমণ্ডলের চারিকোণে 4টি ঘট। এই নিয়ে মোট 6টি ঘট থাকবে। একটি খুঁতবিহীন অভগ্ন স্টক অর্থাৎ ইঁটকে হরিদ্রা বাটা মানে হলুদ গুঁড়ো দিয়ে লেপন করে হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে তার মধ্যে স্বস্তিক চিহ্ন বা পুতুল, আমরা যে পুতুল অঙ্কন করে থাকি সেই অঙ্কন করে দিয়ে একটি আমরা অর্ঘ্য কিন্তু আমরা বেঁধে দেব এই স্টকটিতে বা এই ইঁটটিতে। বেঁধে দেওয়ার পর বেদির নিচে পূর্ব দিকে স্থাপন করবেন। পুস্তক অনুযায়ী বেদির নিচে পূর্ব দিকে স্থাপন করবেন। যদিও ইষ্টকের পূজা রয়েছে, অনেক ক্ষেত্রে ইষ্টকের পূজার নিমিত্তে আমি ছবিতে যে স্থানে দেখাচ্ছি এই স্থানে অনেকে বসিয়ে থাকেন, কিন্তু পুস্তক অনুযায়ী পূর্ব দিকে স্থাপনের নির্দেশ দেওয়া রয়েছে। এইভাবে বাস্তুমণ্ডল নির্মাণ করে নেওয়ার পর বেদির একেবারে দক্ষিণ ভাগে অর্থাৎ ডান দিকে 1 হাত বাই 1 হাত প্রস্থ, 1 হাত দৈর্ঘ্য, 4 অঙ্গুলি গভীর হোমকুণ্ড একটি নির্মাণ করবেন। এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি ত্রিস্তর বেদি নির্মাণ বেশিরভাগ জায়গাতেই হয়ে থাকে। যে বন্ধুরা জানেন সেই মতো করে সুন্দর করে হোমের বেদি আমরা নির্মাণ করে নেব। বাস্তুর শেষ প্রান্তে অগ্নিকোণে একটি 1 হস্ত বাই 1 হস্ত, 1 হস্ত দৈর্ঘ্য, 1 হস্ত প্রস্থ এবং 4 অঙ্গুলি গভীর একটি খাত কাটিতে হইবে। 4 অঙ্গুলি গভীরে স্টকটি স্থাপন করা অসম্ভব, সেই জন্য বাস্তু পরীক্ষায় খাতের যাহা পরিমাপ আছে অরত্নি মাত্র অর্থাৎ মুষ্টিবদ্ধ 1 হস্ত স্বীকার্য। অর্থাৎ 4 অঙ্গুলি গভীরে যেহেতু স্টকটা দেওয়া যাবে না, তাই পুস্তকের মত অনুযায়ী অরত্নি মাত্র অর্থাৎ মুষ্টিবদ্ধ হাত অনুযায়ী মাপের খাত কাটতে হবে। এই খাত খনন করে নেওয়ার পর গোময় দ্বারা লেপন করে নিতে হবে। গোময় দ্বারা লেপন করে নিয়ে পরিষ্কার কিন্তু করে রাখতে হবে। খাত থেকে যে মৃত্তিকা আমরা উঠাবো সেই মৃত্তিকা পাশেই রাখবেন, কারণ এই মৃত্তিকাগুলির দ্বারাই খাত পূর্ণ করিতে হবে এবং এক্ষেত্রে নিজ গোত্র ছাড়া অপর কোনো গোত্রর মাধ্যমে এই খাত পূর্ণ করা নিষিদ্ধ। অবশ্যই কিন্তু কর্মের অন্তে একটি ধ্বজা উত্তোলন করবেন। ইয়া ঈশান কোণেই উত্তোলন করা দীর্ঘদিন ধরে প্রচলিত, কিন্তু শাস্ত্রের নির্দেশ হইল অগ্নিকোণে স্থাপন করা। পায়স বলি ও মাস ভক্ত বলি প্রদানের নিমিত্তে 80টি মৃৎ পাত্র কিন্তু আগে থেকে সংরক্ষণ করে রাখতে হবে। তো বন্ধুরা,
আমি যে তথ্যাদি এতক্ষণ তুলে ধরলাম বহুল প্রচলিত প্রতিষ্ঠা মঞ্জুরি থেকে আমি তুলে ধরেছি। অবশ্যই পণ্ডিতগণের কাছে কিন্তু এই প্রতিষ্ঠা মঞ্জুরির যথেষ্ট প্রাধান্য রয়েছে এবং পণ্ডিতগণের কাছে অবশ্যই এই পুস্তক বিশেষভাবে প্রাধান্য পেয়ে থাকেন। তাই আমি এই পুস্তক ধরেই তুলে ধরলাম বাস্তু যাগের বেদি নির্মাণ ও প্রস্তুতি। বন্ধুরা, আবার আমি বলছি, এই কার্যের মধ্যে বাস্তু যাগের যে মণ্ডল রয়েছে সেই মণ্ডলের মধ্যে বিশেষ করে 6টি ঘটের ব্যবহার হয়ে থাকে। প্রথম, বাস্তুমণ্ডল নির্মাণ করে নেওয়ার পর ঈশান কোণে নির্মাণ হয় শান্তির ঘট। অষ্টদল পদ্ম নির্মাণ করে নিয়ে তার উপরে বসানো হয় শান্তিদেবীর ঘট। বেশ কিছুটা জায়গা ছেড়ে দিয়ে ডান দিকে বেদির অগ্নিকোণের একটুখানি ছেড়ে দিয়ে আমরা নির্মাণ করি বাস্তুমণ্ডল। বাস্তুমণ্ডলে 4 কোণে 4টি ঘট নির্মাণ হয়। এই 4টি ঘটেতেও কিন্তু ছোট করে আমরা অষ্টদল পদ্ম নির্মাণ করে নিয়ে 4টি ঘট স্থাপন হয়। বাস্তুমণ্ডল প্রথমত আমরা আগে নির্মাণ করে নিতে হবে বা করে নিই, তারপর 4টি ঘট বসানো হয়ে থাকে। মনুষ্য বাস্তু হয়ে থাকে তাহলে 81টি পদ, আর দেব বাস্তু হলে 64টি পদ। 81টি পদ হলে 9 9 81, 9টা করে রেখাঙ্কন করব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। আর যদি 64টি পদ হয়ে থাকে দেববাস্তু তাহলে 8 8 করে রেখাঙ্কন করব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। তাহলে কিন্তু 64টি পদ নির্মাণ হবে। বাদবাকি পুস্তক ধরে যেমন যেমন রং যেখানে যার দেওয়ার সেই রকম পঞ্চকুড়ি দ্বারা রং দিয়ে বাস্তুমণ্ডল নির্মাণ করে নেওয়ার পর 4 কোণে 4টি ঘট আমরা বসিয়ে দেব। তারপর আমরা তার চারিধারে কাদার তাল দিয়ে দ্বাদশ আঙ্গুলে শঙ্কু, অর্থাৎ শঙ্কু বলি দিক বলির জন্য প্রথম শঙ্কু বলি দেওয়া হয়, তারপর দিক বলি দেওয়া হয়। 14টি বলি দেওয়া হয় এই বাস্তুজাগের ক্ষেত্রে, তারপর মাস ভক্ত বলি দেওয়া হয়। তো সেই কারণের জন্য এই শঙ্কু বলির জন্য খদির কাঠ চারদিকে 4টে আমরা গুঁজে দিই দ্বাদশ অঙ্গুলের। তারপর লাল রঙের সুতো দিয়ে 3 সুতো দিয়ে আমরা ঈশান কোণ থেকে ঈশান কোণের মধ্যে পুরোটা বেষ্টনী দিয়ে দিই। এরপর ব্রহ্মাঘট নির্মাণ করে রেখে দিই। অনেকে পূজার পর ব্রহ্মাঘট স্থাপন করে থাকেন বাস্তুমণ্ডলের পূজার পর। আবার অনেক স্থানে আমরা প্রথমেই ব্রহ্মার ঘটও আমরা কিন্তু বসিয়ে দিই। কমণ্ডলু সহ যেমন ব্রহ্মাঘট স্থাপন হয়ে থাকে তেমনি আমরা স্থাপন করে দিই। করে দিয়ে পূজা যেমন যেমন হয়ে থাকে ঠিক তেমনি আমরা একের পর এক পূজা করে থাকি। বাস্তু যে মণ্ডল নির্মাণ হয়ে থাকে তার ডান দিকে হয় বিধিবৎ স্বশাস্ত্রীয় হোমকুণ্ড। হোমকুণ্ড কেউ ত্রিস্তর করে থাকেন বা কেউ কোন স্থানে 4টি করে ইট দিয়েও নির্মাণ করে থাকে। তবে যেহেতু এখানে দেববাস্তু হোক আর মনুষ্য বাস্তুই হয়ে থাকুক না কেন, যেহেতু এখানে বেলকাঠ প্রায় 20 কেজির ওপরে থাকে, তাই ত্রিস্তর যদি বেদি নির্মাণ হয়ে থাকে, হোমকুণ্ড নির্মাণ হয়, তাহলে কিন্তু কার্যত দেখতেও সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয়ে ওঠে, ভালো লাগে। তো বন্ধুরা, এই প্রকারে হোমকুণ্ড নির্মাণ করে নেওয়ার পর পূর্ণাঙ্গ গৃহের অগ্নিকোণে একটি খাত 1 হাত বাই 1 হাত কেটে নিয়ে মুষ্টিবদ্ধ আর 1 হাত গভীর করে একটি খাত কেটে নেওয়া হয়। কেটে নিয়ে সেখানে কিন্তু গোময় দ্বারা লেপন করে রাখতে হয়, কারণ পূজা অন্তে হোমের পর সেই স্টক আমরা সাজিয়ে থাকি একটি দেববাস্তু মণ্ডলী পূজার নিমিত্তে। পূজা অবশ্যই এখানেও হয়ে থাকে, পঞ্চদেবতার বিশেষভাবে এখানে পূজা হয়। তো এই পূজার অন্তে হোমের পর ব্রহ্মাঘট এবং এই স্টকটি নিয়ে গিয়ে ওখানে পূজা করে খাত পূজা করে তারপর ওই মাটি দিয়েই কিন্তু ওই স্বগোত্রের লোক দ্বারা মাটি দিয়ে খাত পূর্ণ করে দেওয়া হয়। তারপর সেখানে একটি ধ্বজা গুঁজে দেওয়া হয় বা পুঁতে দেওয়া হয়। এটা কিন্তু শাস্ত্রীয় প্রথা অনুযায়ী, শাস্ত্রীয় মত অনুযায়ী এটা আমাদের কোনরূপ ব্রাহ্মণদের তৈরি করা কোনো মত নয়। আমি এই যে তথ্যাদি তুলে ধরলাম বেশিরভাগ তথ্যই কিন্তু পুস্তকগত। শুধুমাত্র পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য মহাশয় নয়,
আমি এছাড়াও দুটো পুস্তক ধরে দেখে নিয়ে তারপর আমি এই তথ্যাদি তুলে ধরছি আজ। বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখেছি অনেক বন্ধুগণ এই শঙ্কুবলি এবং দিগবলি দেন না। আমি প্রকৃত অর্থে তাদের সঙ্গে কর্ম করেছি, দেখেছি তারা এই তথ্যাদি হয়তো কোনো পুস্তকে পাননি। যে পুস্তক ধরে কর্ম করছেন সেই পুস্তকে হয়তো এই তথ্যাদি নেই, বা খাত পুজোর বিধান তারা পাননি। আমি তাই এক নয় তিন জনের বিশেষ পুস্তক, শুধুমাত্র শ্যামাচরণ ভট্টাচার্য মহাশয় নয়, কৃষ্ণচন্দ্র স্মৃতি তীর্থের পুরোহিত দর্পণ এবং পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য মহাশয়ের পুরোহিত দর্পণেও কিন্তু এই তথ্যাদি আমি অবলোকন করেছি। আশা রাখছি বন্ধুরা, আমি যে তথ্য তুলে ধরলাম আপনাদের এই তথ্য খুব খুব কার্যকর হবে। আগামী দিন আমি পরবর্তী কন্টেন্টে তুলে ধরব এই যে বাস্তুমণ্ডলে কার কার পূজা হয়ে থাকে সেই নিয়ে তথ্যাদি। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।